এখন দেখেন পাটিসাপটাগুলো কত সুন্দর হয়েছে, দেখতেই দারুণ লাগছে, আর কালারটাও দেখেন কত সুন্দর। আর সব পাটিসাপটাগুলো এক সমান হয়েছে আর একদম পুরে ঠাসা। এই দেখেন। আসসালামু আলাইকুম, মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। পাটিসাপটা তো আপনারা অনেক রকম খেয়েছেন, আজকে আপনাদের আমি বহু সুন্দরী পাটিসাপটা বানিয়ে দেখাবো। আর এই পাটিসাপটা দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি সুস্বাদু। শীতে একবার হলেও বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে। পাটিসাপটা পিঠা বানানোর জন্য প্রথমে ব্যাটারটা রেডি করব। তার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ চালের আটা, আর এই কাপেরই হাফ কাপ দিয়ে দেবো ময়দা। হাফ কাপ ময়দা, চা চামচে হাফ চামচ দিয়ে দিয়েছি লবণ, 1 চামচ চিনি, অল্প অল্প পানি দেবো আর ব্যাটারটা গুলে নিই। এটা নর্মাল পানি। এই ব্যাটারটাকে খুব ভালো করে ঘুলে নিতে হবে, যাতে কোনো রকম দলা পেকে না থাকে। আর আজকের পাটিসাপটা আমি কোনো রকম কালার ব্যবহার ছাড়াই বানিয়ে দেখাবো। ব্যাটারটা আমি গুলে নিয়েছি, তবে আর একটু পানি লাগবে, তো একটুখানি আগে উঠিয়ে নিয়েছি। এটা তার একটু পানি দিয়ে দিই। ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ব্যাটারটা দেখেন এইরকম। এই ব্যাটারটা আমি সাইডে রাখছি। আর আজকে আমি কোনো রকম ফুড কালার ব্যবহার করব না, তার জন্য এখানে একটা বিট নিয়েছি। এই বিটের কালার দিয়ে কালারটা করব। প্রথমে ছিলে নিতে হবে। আর এটা অনেকে চিনতে পারে না, এটা হচ্ছে বিটরুট, হিন্দিতে চুকন্দার নাকি বলে এটা। এখানে একটা গ্রেটার নিয়েছি, গ্রেট করে নেব। আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, আপনার চাইলে মিক্সিতেও ভালো করে একবার পেস্ট করে নিতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে রসটা বেরিয়ে যাবে। যে ব্যাটারটা আমি উঠে রেখেছিলাম এটাতে দিয়ে দিচ্ছি এবার রসটা। এটা সুন্দর কালার হয় এটা। এই যে বিটের রস দিয়ে কত সুন্দর কালার চলে এলো। ফুড কালারের কোনো দরকারই হবে না, বিটের রস দিয়ে কত সুন্দর। এগুলো আমি সাইডে রাখছি, এবার পুরটা রেডি করব। এখানে আমি গরুর দুধ আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। দুধটাকে প্রথমে একটুখানি গরম করে নেব। দুধটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো চা চামচের 2 চামচ সুজি। আর এই যে চালের আটা দিয়ে দিচ্ছি 1.5 চামচ। অনবরত নেড়ে চেড়ে ঘন করে নিতে হবে। পুরের স্বাদটাকে আরো বেশি বাড়ানোর জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট গুঁড়ো দুধ। আর এখন আমি চিনিটা দিচ্ছি না, একটুখানি যখন কমে যাবে দুধটা তখন চিনিটা দেবো। এখন দিয়ে দিলে পরে সুজিটা সিদ্ধ হতে দেরি লাগবে। দুধটা একটুখানি ঘন হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি। এখানে আমি চিনি নিচ্ছি, আপনারা চাইলে এখানে খেজুর গুড়টাও দিতে পারেন। এখানে মিষ্টিটা আপনারা চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দিবেন।
পুরটা হয়ে গেছে, এর থেকে আর বেশি ঘন করবো না, ঠান্ডা হয়ে আরো শক্ত হয়ে যাবে। এইরকম হবে। এই পুরটাতে যত বেশি ঘন দুধ দেন তত বেশি ভালো লাগে খেতে। এদিকে যে ব্যাটারটা আমি করে রেখেছিলাম বিটরুট দিয়ে, এটা একটা প্যাকেটে ভরে নিই। তার জন্য এখানে আমি একটা পাস্তার প্যাকেট নিয়েছি। এই যে আপনারা চাইলে ছোট বোতলেও ভরে নিতে পারেন। এদিকে আমি একটা চাটু বসিয়ে নিয়েছি, আর চাটুতে একটু তেল দিয়ে দিয়েছি, আর এই প্যাকেটটা দেখেন একটু ছোট করে কেটে নিয়েছি। আর তেলটা দিয়ে আবার টিস্যু পেপার দিয়ে মুছে নিতে হবে। চাটুটাকে আমি হালকা করে গরম করে নিয়েছি। এবার দেখেন দিয়ে দিচ্ছি। প্রথমে লাল বাটারটা দিয়ে দেবো। একটুখানি এটা শক্ত করে নেব। শক্ত হয়ে গেছে, এবার সাদা ব্যাটারটা দিয়ে দেবো। এই চাটুটা ধরে এইভাবে একটু ঘুরে দিতে হবে। একটু দেখেন শুকনো শুকনো হয়ে গেছে। এবার যে পুরটা আমি রেডি করেছি তাহলে শক্ত হয়ে গেছে। এই যে এখান থেকে দিয়ে দিচ্ছি। এই যে এবার উঠিয়ে নেবো এইভাবে। এই যে একটা হয়ে গেল। কত সুন্দর হয়ে ছেড়ে গেল দেখেন, আর দেখতেও দারুণ লাগছে। আবার একটুখানি মুছে নিচ্ছি। আর কালারটা দেখেন কত সুন্দর হচ্ছে। এইভাবে আস্তে আস্তে করলে পরে খুব সুন্দর হয়ে জড়ে যাচ্ছে। এই যে আর ছেড়েও যাচ্ছে দেখেন কত সুন্দর। অনেকে পাটিসাপটা ঠিক মতন করতে পারে না, রোল করতে যেয়ে ফেটে যায়, কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে করে দেখবেন খুব সুন্দর হবে। এই যে দেখেন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। এই যে হাতে করে দেখেন কত সুন্দর হয়ে যাচ্ছে। এই যে এই যে দেখেন সব পাটিসাপটাগুলো বানিয়ে নিয়েছি। এখন দেখেন পাটিসাপটাগুলো কত সুন্দর হয়েছে, দেখতেই দারুণ লাগছে, আর কালারটাও দেখেন কত সুন্দর। আর সব পাটিসাপটাগুলো এক সমান হয়েছে, আর একদম পুরে ঠাসা। এটা কেটে দেখাচ্ছি। এই দেখেন পাটিসাপটার পুরটাও দেখেন কতটা সফট হয়েছে। এই যে খুব নরম নয় এবং শক্তও নয়, কত সুন্দর। এই যে পাটিসাপটা খেতে দারুণ হয়েছে। এইভাবে বানিয়ে বাড়িতে যদি নতুন কোনো
মেহমান আসে বা নতুন যদি জামাই আসে তাহলে পরে বানিয়ে দিবেন, দেবেন, খেয়ে আপনার কত প্রশংসা করবে। চাইলে বিয়ে বাড়ির ডালাতেও এটা দিতে পারেন, হলুদের ডালাতে। তাহলে দেখলেন তো পাটিসাপটা বানানো কত সহজ, আর খুব সহজে এটা কিন্তু বানিয়ে নিতে পারবেন, কোনো রকম কালার লাগবে না। বাড়িতে যদি বিটরুট থাকে তাহলে এটা বানিয়ে নিতে পারবেন। আশা করছি আজকের পাটিসাপটা রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।